বিরতির পর স্বাগত। গতকাল গভীর রাতে বিশালগড় নোয়াপাড়া এলাকা থেকে কুখ্যাত এক নেশা কারবারিকে আটক করল পুলিশ। জানা যায়, সম্প্রতি দুর্গাপূজার আগে বিশালগড় থানার পুলিশ উত্তম ভক্ত চৌমুহনী এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালায় এবং সেখান থেকেই রতন সূত্রধর নামে এক যুবকের সঙ্গে প্রচুর পরিমাণে হেরোইন আটক করে এবং সেই অটোতেই ছিল নোয়াপাড়ার এই কুখ্যাত নেশা কারবারি নাসির আহমেদ। কিন্তু পুলিশ আসার আজ পেয়ে সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর গতকাল পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর সেই কুখ্যাত নেশা কারবারিকে আটক করে এই মুহূর্তে তার সাথে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোন কোন জায়গায় তার এই কারবারি ছিল, কোন জায়গায় সে ব্যবসা করত, গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ। আজ তাকে কোর্টে তোলা হবে বলে জানাচ্ছেন পুলিশ। কি বলছে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা এই পুরো ঘটনায়, শুনুন। অ্যাকচুয়ালি সে আমাদের বিশালগড় থানার 2023 কেস নাম্বার 111 ওই কেসে সে ওয়ান্টেড এবং এফআইআর নেম বেবি ছিল, যা ঘটনা করেছিল 4/11/2023-এ। তারা আরো ওর সঙ্গে আরো 3 জন ছিল। তো এটা আমরা একটা এনডিপিএস কেস নিয়েছিলাম, যার আন্ডার সেকশন 22B/25/27A 29 এনডিপিএস অ্যাক্টে। তো 3 জন অ্যারেস্ট হয়েছিল। সে অনেকদিন যাবৎ পালাতক ছিল। আজকে আমরা তাকে অ্যারেস্ট করেছি ওর বাড়ি থেকে। কি নাম? ওর নাম নাসির আহমেদ। স্যার, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা ওই ওই যে 4/11/23-এই আমাদের কাছে একটা খবর ছিল যে ওই 4 জন লোক তারা হিরোইন করিমুরা বাজারে পাশেই তারা বিক্রি করছে। তো যথারীতি আমরা সব অফিসার মিলে যাই এবং আমরা পাইও। 3 জনকে আমরা ডিটেনও করেছিলাম ওই সময় এবং অ্যারেস্ট হয়েছিল। আর সে ওই সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তারপর থেকে সে ওইখানে থেকে পালাতক ছিল। তো আমরা ওই সময় থেকে সিক্রেট সোর্স লাগিয়ে রেখেছিলাম। তো আজকে তাকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হলো। স্যার, যে অভিযুক্তকে আজকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে পূর্বেও অনেক মামলা ছিল এবং গ্রেফতার হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমরা পুরনো রেকর্ডও দেখছি এবং আমি যতটুকু জানি সে আগেও কয়েকবার অ্যারেস্ট হয়েছিল। এনডিপিএস কেসও প্লাস চুরির কেস ছিল। তো ওইসব বিষয়গুলো আমরা দেখবো, খতিয়ে দেখবো। স্যার, আজকে তাকে গ্রেফতার করতে গিয়ে কি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যার সম্মুখীন না, তবে একটা তো বাধা বিপত্তি থাকেই বাড়ি ঘরের। তো যাকে এরকম না, ওদেরকে আমরা বুঝিয়ে বলেছি যা যা বলার, যে ওর কেস আছে। তো তারা বুঝেছে, কোনো অসুবিধা হয়নি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। পুলিশ আধিকারিকরা বলছেন, এই নাসির আহমেদ বহুদিন ধরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সে বাইক চুরি থেকে শুরু করে নেশার কারবারের সাথেও বহুদিন যাবৎ জড়িত এবং তাকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। আবারও মঙ্গলবার রাতে ফের তাকে গ্রেফতার করা হয়, জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এনডিপিএস সহ বহু মামলায় অভিযুক্ত ধৃত এই ব্যক্তি। মূলত দুর্গাপুজোর আগেই নেশা সামগ্রী সহ 3 জনকে আটক করা হলে নাসির আহমেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গতকাল রাতে সেই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এনডিপিএস সহ বিভিন্ন মামলায় অভিযুক্তের নামে কেস করা হয় এবং এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।